আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাগো বাহে তিস্তা বাঁচাই, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে জনতার সমাবেশ 17-18 ফেব্রুয়ারি 2025 তিস্তা নদীর রক্ষা আন্দোলন। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আজকে দ্বিতীয় দিন 18 ফেব্রুয়ারি। গতকালকে এই সমাবেশ অর্ধাংশ হয়ে গিয়েছে, হাজারো মানুষের সমাগম আমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবো আরও ভালোভাবে। এটা হচ্ছে স্টেজ, পাশেই বাঁধ আর ডান সাইডে আছে তিস্তা নদী এবং পেছনে আছে তিস্তার পুরাতন ব্রিজ। আর আমরা এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো আমাদের যে এই তিস্তা নদীতে যারা মেহমান হিসেবে এসেছে দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, তাদের আপ্যায়নের ব্যবস্থা এবং থাকার জায়গা। ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকুন। আমরা দেখতেইছি আমাদের চোখ যেদিকেই যাচ্ছে শুধু প্যান্ডেল আর প্যান্ডেল। সুন্দরভাবে তাঁবু তৈরি করা হয়েছে। এগুলো তাঁবু হচ্ছে সরকারি যারা প্রতিনিধি এখানে এসেছে এই আন্দোলন বাস্তবায়নের জন্য, তাদের থাকার জায়গা। আমার সাথে আছে আমার কয়েকজন ফ্রেন্ড, হামিম ইসলাম, আরিফুল ইসলাম এবং ইসমাইল হোসেন, যারা আমার সাথে আছে। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর তাঁবু সিস্টেম। তাঁবুতে সরকারি প্রতিনিধিরা আছে, তারা এখানে রাত্রি যাপন করে করে আন্দোলন বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। গত প্রায় 1 মাস থেকে এর প্রস্তুতি চলছিল, গতকাল থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। আমরা এ পর্যায়ে দেখব এত লোকের সমাগম, তারা কিভাবে খাচ্ছে, কিভাবে আছে, কিভাবে তাদের সময় ব্যয় হচ্ছে। আমরা পুরো চরটাকেই দখল করে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক খাবারের আয়োজন করা আছে। প্রত্যেক একটা করে বিশাল প্যান্ডেলের ভেতরে একটা ইউনিয়ন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুনিয়াগাছ ইউনিয়ন এই প্যান্ডেলের ভেতরে খাবে। খুনিয়াগাছ ইউনিয়ন থেকে যারা এসেছে সবাই এখানেই খাবে। আবার এইরকম কয়েকটা প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, যেমন এটা হচ্ছে পঞ্চগ্রাম ইউনিয়ন। এটা হচ্ছে পঞ্চগ্রাম ইউনিয়নের থেকে যারা এসেছে তারা এখান থেকে খাবার সংগ্রহ করবে, খাবার খাবে। এরকম আমরা কয়েকটা আছে, প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক একটা একটা করে খাবার চেম্বার বলা যায় যেখানে আছে। এখানে হচ্ছে তিস্তা নদীর রক্ষা আন্দোলন মহেন্দ্রনগর ইউনিয়ন। এরকমই সামনে আছে হারাটি ইউনিয়ন, লালমনিরহাট। আবার পাশে আছে মোগলহাট ইউনিয়ন। তাহলে অনেক সুন্দর ব্যবস্থাপনায়, অনেক সুন্দর সিস্টেমে এই আন্দোলন বাস্তবায়ন হচ্ছে। বড়বাড়ি ইউনিয়ন, এখানে প্রত্যেকটা ইউনিয়নের জন্য আলাদাভাবে এই সুন্দর সিস্টেমে খাবারের ব্যবস্থা আছে এবং থাকার ব্যবস্থা আছে। যেখানে খাবে ওখানেই আবার রাত্রি যাপন করবে, রেস্ট নেবে, বিশ্রাম নেবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই প্রকল্পকে বাস্তবায়নের জন্য হাজার মানুষের সমাগম, তাদের থাকার কোনো সমস্যা নাই। পাশে হাজত ছাড়ার ব্যবস্থা সহ সব রকম সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে। চাইলেও যে কেউ এখানে এসে থাকতে পারবে। আমরা যদি ভিতরে একটু ভিডিও দেখাই, যে
যে মানুষ ইজতেমার সিস্টেমে কত সুন্দরভাবে এখানে এখানে দেখবেন যে ইজতেমার মতোই প্রায় সুন্দর সিস্টেম। এত হাজারো মানুষের থাকার কোনো কষ্ট নাই, খাওয়ার কোনো কষ্ট নাই। এনারা এই বাস্তবায়ন প্রকল্পকে বাস্তবায়নের জন্য বাড়িঘর ছেড়ে এখানে চলে এসেছে যেন পানির হাত থেকে বাঁচা যায়। পানির যখন প্রয়োজন তখনই যেন পানি পায়, এবং যখন প্রয়োজন নাই তখন যেন পানি না চলে আসে, যেন বাস্তব জীবনে যেন কোনো ক্ষতি নিয়ে না আসে। এই বাস্তবায়ন প্রকল্পের জন্য মানুষ এত সমাগম করছে। দুপুরে রান্না হবে, এই কারণে আবার প্রস্তুতি চলছে। অনেক সুন্দর সিস্টেমে এই প্রকল্প বাস্তবায়নের জন্য মানুষ দূর দূরান্ত থেকে তারা তাদের সকল প্রকার ব্যস্ততাকে রেখে তারা সবাই একসঙ্গে এসেছে এই প্রকল্প বাস্তবায়নের জন্য। 2 দিন 3 দিন এখানে তারা থাকবে। এরপরও প্রকল্প বাস্তবায়ন হোক, সবাই চায়, পানির হাত থেকে সবাই বাঁচতে চায়। 3 দিন যাক, 4 দিন যাক, যত সময়ে যাক, এরপরও নির্দিষ্ট একটা সমাধান তারা চাচ্ছে। আমরা আবারও চলে আসলাম এই সাইডে। অনেক সুন্দর ফাঁকা জায়গা, যেখানে আলোচনা সভা হয়। আমাদের এই জায়গাটা 2 নদীর সাইডের চরের উপরে 2 ব্রিজের মাঝ সমানে, সামনেও ব্রিজ, পেছনেও ব্রিজ। তার মাঝে যত বড় জায়গা, পুরো জায়গাটাই এই প্রকল্প বাস্তবায়নের জন্য এটাকে নেওয়া হয়েছে। সুন্দর ব্যবস্থাপনা, আসলে অনেক মানুষের পরামর্শে, অনেক পরামর্শ সাপেক্ষে কাজটা বাস্তবায়ন হচ্ছে আলহামদুলিল্লাহ, যেটা আসলে দেখার মতো এবং চিন্তা করার মতো। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের দাওরা শাখার যোগ্য ব্যক্তি ভাইয়েরা, যারা রানিং ছাত্র, আমির সাবেক আমির, রানিং আমির, আলহামদুলিল্লাহ সবাই এসেছে প্রকল্প বাস্তবায়ন করতে। তো দর্শক মণ্ডলী, আমরা দেরি করে ফেলেছি। গতকালকে আসলে হয়তো এই মাঠটা পুরোটাই ফাঁকা, ভর্তি ছিল লোকের সমাগম দিয়ে, জনসমাবেশ দিয়ে পুরোটাই ভর্তি ছিল গতকাল। আজকে বিকেলেও ইনশাআল্লাহ হয়তো বা 1টা থেকে শুরু হয়ে যাবে। অলরেডি মানুষের সমাগম শুরু হয়ে গিয়েছে। ফজরের আগেই রান্না শেষ হয়েছে, খাবার চলছে। এখন দুপুরের খাবারের প্রস্তুতি চলছে। সবাই ঘুম থেকে উঠে অলরেডি সকালের খাবার খেয়ে ফেলেছে। আমরা যেটা দেখতেছি যে লক্ষ টাকার খরচে এই বাস্তবায়ন, যেখানে অপারেটর, মাইক, সাউন্ড সিস্টেম সহ লক্ষ লক্ষ টাকার এখানে খরচ হয়েছে। আমরা স্লোগান শুনছি সব সময়। কালকে আমরা সারা রাত শুনেছি এই স্লোগানটা, জাগো বাহে তিস্তা বাঁচাই। আলহামদুলিল্লাহ, আমরা আপাতত আমাদের ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আমরা আবার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।